রমাজানের সিয়াম পালন করে কিসের কি নিয়ে? ঈমানান, ঈমান নিয়ে, মানে পাত্রকে স্বচ্ছ করে, এটা পূর্ব প্রস্তুতি, পাত্রকে পিওর করে সঠিক পাত্র নিয়ে ঈমানের আলোতে জর্জরিত হয়ে, ঈমানে আলোতে আলোকিত হয়ে, ঈমান পূর্ণ পরিপূর্ণ ঈমানে ভরপুর হৃদয় নিয়ে যারা রমাজানে কি করবে? সিয়াম পালন করে। এরপরে বলছে ওয়াহতিসাবান, সাথে সাথে তারা কি করে? প্রত্যাশা রাখে। ওয়াহতিসাবান মানে সওয়াবের আশা করে। শুধু এমনি এমনি করব না, আমি যে আলোচনায় আসি আমার আশা থাকতে হবে যে আল্লাহ, এটা তোমার দিনের কাজ, আল্লাহ আমি অংশগ্রহণ করলাম, তুমি সওয়াব দিবে, তোমার কাছ থেকে সওয়াব নিব, সওয়াব নামক অ্যাকাউন্ট খুলতে হবে। রমাজানের সিয়াম পালন করে কিসের কি নিয়ে? ঈমানান, ঈমান নিয়ে, মানে পাত্রকে স্বচ্ছ করে, এটা পূর্ব প্রস্তুতি, পাত্রকে পিওর করে সঠিক পাত্র নিয়ে ঈমানের আলোতে জর্জরিত হয়ে, ঈমানে আলোতে আলোকিত হয়ে, ঈমান পূর্ণ পরিপূর্ণ ঈমানে ভরপুর হৃদয় নিয়ে যারা রমাজানে কি করবে? সিয়াম পালন করে। এরপরে বলছে ওয়াহতিসাবান, সাথে সাথে তারা কি করে? প্রত্যাশা রাখে। ওয়াহতিসাবান মানে সওয়াবের আশা করে। শুধু এমনি এমনি করব না, আমি যে আলোচনায় আসি আমার আশা থাকতে হবে যে আল্লাহ, এটা তোমার দিনের কাজ, আল্লাহ আমি অংশগ্রহণ করলাম, তুমি সওয়াব দিবে, তোমার কাছ থেকে সওয়াব নিব, সওয়াব নামক অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা বিভিন্ন জায়গায় যখন আসলে কথা বলতে গেলে বিভিন্ন বিষয় আসে, সাদাকা আমরা তো করি, তাই না? বা বাচ্চাদের জন্য বিভিন্ন ফল ফলাদিও কিনে থাকি আমরা। তো বাচ্চার কাছ থেকে আপনি ওই ফল ফলাদি অনেক সময় চান যে বাবা আমাকে একটু দাও, এবং বাচ্চা যদি আপনাকে দিয়ে দেয় আপনি খেয়ে নেবেন? এত বড় কৃপণ বা এত বড় মানে হৃদয়, এত ছোট হৃদয়ের মানুষ আমরা কেউ না। অন্তত বাচ্চার কাছ থেকে ফল দেওয়ার পরে আপনি বলেন বাবা আমাকে একটু দাও, আসলে কি আপনি বাচ্চার কাছ থেকে খাবেন বলে চান? কি করেন যে আমার বাচ্চার দিলটা কেমন, মনটা কেমন? রব্বুল আলামিনও তো আমাদেরকে সম্পদ দিয়েছেন, দেননি? এবার বলছে বান্দা ওখান থেকে আমাকে একটু দাও, তার মানে কি আল্লাহ আপনার কাছ থেকে আল্লাহ খাবেন না? ওটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, কিয়ামতের দিন সওয়াবের অ্যাকাউন্টে আপনার ওই সওয়াব দিয়ে ভরপুর হবে। এই জন্য ওয়াহতিসাবান, সওয়াবের প্রত্যাশা রাখবেন, কিছু পাওয়ার আশা করবেন। কার কাছ থেকে? পীরের কাছ থেকে? যদি বলেন যে হ্যাঁ যাচ্ছি পীর বাবা উদ্ধার করবে, তাহলে গেছে সব। আশাটা থাকতে হবে কার কাছে? যিনি দিতে পারেন, যার ক্ষমতা আছে, যিনি আপনার শয়নে স্বপনে, আপনার সজ্ঞানে অজ্ঞানে সর্বাবস্থায় আপনাকে তদারকি করছেন, তিনিই কেবল আপনাকে দিতে পারেন, আর কেউ না। মানুষ হাজার চেষ্টা করলেও আপনার কোনো কল্যাণ করতে পারে না, মানুষ হাজার চেষ্টা করলেও আপনার কোনো ক্ষতি করতে পারে না যদি মাওলা না চান। এজন্য আপনি সবসময় এই ইতিকাদ, এই পাত্রটাকে স্বচ্ছ করবেন আর সেখানে সওয়াবের আশা করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এটা হলো 2 নাম্বার। নাম্বার 3, যে একটা বলেছি কি খৌফ, দ্বিতীয়টা হলো আর রাজা, আর তৃতীয়টা হলো আল মাহাব্বা, ভালোবাসা। আমাদের তো ভালোবাসা আছে অনেক, তোমার খুব ভালোবাসি, কিন্তু বুঝলেন নাই? যারা যুবক ভাইরা আছেন সবাই হাসতেছে, বুঝতে পারছে যে কার কথা বলতে চাচ্ছি। গোপন সঙ্গিনী, আল্লাহ বলছেন ওয়ালা মুত্তাখিদাতি আখদান, তোমরা গোপন সঙ্গিনী কি করো না? গোপন বান্ধবী গ্রহণ করো না। এখন ছেলে মেয়ের ভিতরে কি হচ্ছে? বলছে আমার বান্ধবী, আমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা গ্রহণ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। যদি নাকি ভালোবাসতেই হয়, বিয়ে করার পরে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন, ভাইকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, এই ভালোবাসা নাই, দূর হয়ে গেছে। ওই পর নারীর ভালোবাসায় হৃদয়টা ভরপুর হয়ে গেছে। তোমাকে ভালোবাসি। আমি বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে আসলে বলে থাকি যে 5টা জিনিস মানুষকে যে জেনার নিকটবর্তী করে দেয়, এটা আপনাদেরকেও বলেছি যে 5টা জিনিস মানুষকে কি করে? জেনার কাছে পৌঁছে দেয়, মানুষকে কুকর্মে ব্যভিচারে লিপ্ত করায়। তার ভিতরে একটা হলো যে মুখ, জিহ্বা দিয়ে কথা বলা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, আর চোখ দিয়ে দেখা। তো যাই হোক, মাহাব্বা, ইবাদতটা যে করবেন ভক্তি ভরে করতে হবে। কিভাবে? ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, যে ইবাদতটা আমি আমার নিজের কল্যাণে করছি, এবং সেই ইবাদতের ভিতরে একটা ভালোবাসা থাকতে হবে। কারোর যদি কোনো কাজে মহাব্বত না থাকে, ওই কাজে সে কি হবে না, ওই কাজের ভিতরে সে সফলতা
পাবেন। আপনি মনে করেন যে একটা মেকানিক্যাল কাজ করছেন, কিন্তু ওর ভিতরে আপনার আন্তরিকতা নেই, দেখবেন আপনি টিকতে পারবেন না, ওই কাজটা আপনাদের সুস্থভাবে ওই কাজটা সম্পন্ন হবে না। এই জন্য কাজের ভিতরেও কি থাকতে হয়? মাহাব্বা থাকতে হয়। ইবাদতের ভিতরে মহাব্বত থাকতে হবে। কার মহাব্বত? আল্লাহর মহাব্বতটা প্রথমেই প্রায়োরিটি দিতে হবে, এরপরে কাজটার প্রতিও কি করতে হবে? মহাব্বত করতে হবে। কারণ ওই কাজটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ওই ইবাদতটা আমাদের উপর দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। এই জন্য ওটার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আল্লাহর দেওয়া বিধানকে ভালোবাসা অর্থই হলো কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। এই জন্য কোরআনে যত আদেশ আছে সেটাকে ভালোবাসার অর্থই হলো আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। নবীর আদেশ নিষেধ মেনে চলার অর্থই হলো আল্লাহকে ভালোবাসা। কারণ আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেন সেটা বর্জন করো। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর আদেশ নিষেধকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী আমার আনুগত্য করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবেসে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ কি করবেন? যে পাপগুলো করছেন সব মিটিয়ে দিবেন। আর কি করবেন? বলছেন যে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অধিক ক্ষমাশীল আর পরম দয়ালু। তাহলে সম্মানিত ভাইয়েরা, এটা হলো 3 নাম্বার, মানে আত্মিক ঈমানটাকে স্বচ্ছ করার তৃতীয় ধাপ হলো নিয়াতটাকে স্বচ্ছ করা আল্লাহর জন্য, পাশাপাশি ভালো কাজের মধ্যে আল্লাহর সওয়াবের প্রত্যাশা করা। এটা গেল মানে আন্তরিক আমল বা আন্তরিক প্রিপারেশন। তাহলে অন্তরটাকে আপনি প্রথমত আল্লাহর জন্য খাঁটি করবেন এবং আল্লাহর জন্য যত ফাঁকফোকর রয়েছে অন্তরের ভিতরে সেগুলোকে মানে ঝেড়ে ফেলবেন, সেগুলোকে থেকে বিরত থাকবেন এবং তাওবা আন-নাসুহা করবেন আন্তরিকভাবে, একনিষ্ঠ চিত্তে। তাহলে এই জায়গাটা আমাদের সামনে বিশাল ইবাদতের সমাহার রমাজানকে আমরা ধারণ করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে জান্নাতের উপযোগী করতে পারবো ইনশাআল্লাহ। দেখা হলো 1 নাম্বার কোয়ালিটি, যার ভিতরে 3টা পয়েন্ট বলেছি। এবার আসেন আমলের মাধ্যমে প্রিপারেশন। কিসের মাধ্যমে? আমল দিয়ে। বলছে যে আল ইস্তিদাদুল আমালি বিল ইবাদাহ, আল ইস্তিদাদ আল আমালি বিল ইবাদাত, ইবাদতের মাধ্যমে আমল করে প্রস্তুতি গ্রহণ করা। কিছু ইবাদত আছে যেগুলোর মাধ্যম দিয়ে আপনাকে রমাজানকে স্বাগত জানাতে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ মানে তথ্য দিতে চাই। সেই তথ্যটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়সের পরিধি, গড় আয়ু কত বছর? 60 বছর অথবা 70 বছর গড় আয়ু। দেখবেন যে 60-70-এর মধ্যে বেশিরভাগ মানুষ কি হয়ে যাচ্ছে? দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য আমি প্রায় জায়গাতে এই বিষয়টা বলে থাকি যে এই উম্মতের বয়সের পরিধি কি খুব কম, স্বল্প সময়ের জন্য আমরা এসেছি। আমাদের পূর্বোক্ত জাতি যারা ছিলেন, একটু সবাই ভেবে দেখেন, তারা কেউ 1000 বছর 1500 বছর তারা বেঁচেছেন, দুনিয়াতে রাজত্ব করেছেন, কিন্তু তাদেরকেও কি হয়েছে? মৃত্যুবরণ করতে হয়েছে। তাই এই উম্মতের আয়ুকাল, বেঁচে থাকার সময়সীমা অন্য উম্মতের তুলনায় খুবই কম বা স্বল্প, কিন্তু আমলের বেনিফিট, প্রতিদান অন্য উম্মতের চেয়ে সব থেকে বেশি। বেশি না? সব থেকে বেশি। তারা হাজার মানে মাসের পর মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে, 1000 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে এমন ইবাদত দিয়েছে, একদিন ওইটা পালন করলে 1000 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। কত মানে বয়স কম, সব দিক থেকে ঘাটতি, কিন্তু আমলের দিক দিয়ে, প্রতিদানের দিক দিয়ে আমরা সবার চেয়ে কি এগিয়ে আছি। সুবহানাল্লাহ। যেমন দেখেন আমাদের ঘাটতি শুরু হয়েছে কিভাবে। এক সময়ের মানুষ লম্বা হতো কি 60 গজ 70 গজ, এরকম লম্বা হতো না? দেখেন ফেরাউন কত লম্বা। তারপরে আদম আলাইহিস সালাম বলা হয়েছে 60 যিরান, 60 হাত বা 60 গজ লম্বা ছিলেন। কত লম্বা! সেখান থেকে দেখেন মানে ঘাটতি হতে 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 আমরা এসে কি
সবাই এখন কি খাটো, খুব 2-1 মানুষ পাওয়া যায়, বা হাতে গোনা 8 জন 10 জন 5 জন এরকম পাওয়া যায় যারা একটু লম্বা বেশি, কিন্তু তারাও কি ওই 60 গজের বরাবর না। তাহলে ঘাটতি দেখেন, আমরা কি উচ্চতায় ঘাটতি, আবার আমাদের ঘাটতি দেখেন, আমাদের ঘাটতি হতে হতে আমরা অনেক দিক দিয়ে ঘাটতি আমাদের পেয়ে বসেছে। বয়সের ঘাটতি, ঘাটতি না, আমল করতে পারছি না তার ঘাটতি, কিন্তু এই ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ইবাদত দিয়েছেন আমাদেরকে পূরণ করার জন্য, সুবহানাল্লাহ। সেটা হলো কি দেখেন, স্বল্প ইবাদত বেনিফিট বেশি, ইবাদত স্বল্প বেনিফিট বেশি, কিন্তু সেই ইবাদতটাও হতে হবে কি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায়। আপনি নিজে তৈরি করে নিয়ে একটা করবেন, তাতে সওয়াব তো পাবেনই না, উপরন্তু আপনার আমলের ডায়েরিতে কি হবে, পাপযুক্ত হবে। যদি আপনি জেনে করেন আর না জেনেও করেন, অনেক সময় আমরা না জানি, আমি তো কিছুই বুঝি না, আমি কি করব, আমরা তো কিছুই জানি না, শরীয়ত সম্পর্কে আমি অজ্ঞ, এই কথা চলবে না। দুনিয়ার ব্যাপারে চাচা আপনার সব রকমের জ্ঞান আছে। 500 টাকার নোট ধরিয়ে দিয়ে যদি বলি যে চাচা এটা নেন, চাচা নিবে? বাংলাদেশের প্রেক্ষাপটে, এখানকার না, বাংলাদেশের প্রেক্ষাপটে 500 টাকার নোট বা 1000 টাকার নোট যদি চাচাকে ধরিয়ে দেই যে চাচা এই যে নেন, চাচা নিবে? ঘর্ষণ মারবে না? জাল নাকি সলিড? কি আপনারা কথা বলছেন না কেন? ঘর্ষণ দিবে কিনা? যে বাবা আমাকে ঠকাচ্ছে না তো, এটা জাল টাকা না তো, বলবে কিনা? আচ্ছা দেখেন, আরো একটু উপমা দিই, দেখেন চাচার জমি আছে না, চাচার তো জমি আছে। এখন কেউ যদি গিয়ে বলে যে চাচা আপনার এই জমি কিন্তু আমার, তোমার মগের মূল্য নাকি, আমার কাগজপত্র নাই, বলে কিনা? দিবে? জমি ছেড়ে দিবে? চাচার দেখেন দুনিয়ার ব্যাপারে খুব সতর্কতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, দ্বীনি জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য ফরজ, যেটা না হলেই চলতে পারবেন না। সালাত পড়বেন, সালাত পড়ার পূর্বেই সালাতের নিয়ম আহকাম সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, যে আপনি কি পড়ছেন, সালাতে কি বলছেন, আপনাকে জ্ঞান রাখতে হবে। তাহলে এই জন্য বলা হয়েছে মূর্খ কখনো কি হয় না, মুসলিম হয় না, আর মুসলিম কখনো মূর্খ থাকে না। আবার বলি যে মুমিন বা মুসলিম কখনো মূর্খ হয় না, আর মূর্খ কখনো কি হয় না, মুসলিম মুমিন হয় না। কারণ যখনই আপনি বলবেন আমানতু বিল্লাহ, তার অর্থ কি? আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তার মানে আমানতু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমার ইলম থাকতে হবে। আমানতু বিরুবুবিয়াতিল্লাহ, আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। রুবুবিয়াতের জ্ঞান কাফের মুশরিকদের ছিল, বিষয় হয় না। তাদেরকে বলছে যে লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিন সৃষ্টি করলো কে, তখন তারা কি বলতো? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলতো কি আল্লাহ সৃষ্টি করেছেন, বলতো না যে মূর্তি সৃষ্টি করেছে। আবার দেখেন বলছে যখন তারা বড় ধরনের বিপদে পড়তো, যে তারা যে মূর্তির ইবাদত করতো, তারপর তারা বলতো কি যে লিয়াকাররিবুনা ইলাল্লাহ, এদের মাধ্যমে কি এরাই আমাদেরকে পৌঁছে দিবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, এই জন্য তাওহীদের রুবুবিয়ার জ্ঞান কাফের মুশরিকদের ছিল। ওরা শুধু মানতো না কোনটা? তাওহীদ আল উলুহিয়া, উলুহিয়াতকে মানতো না, এই জন্য ওরা কাফের, এই জন্য ওরা মুশরিক। তাহলে আপনার এই জ্ঞান থাকতে হবে, যখনই আপনি বলবেন আমানতু বিল্লাহ, তার মানে আপনি 4টা বিষয়ের প্রতি আপনার যথেষ্ট জ্ঞান রাখতে হবে। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ যে রব, তিনি যে পরিচালনা করতে পারেন সবকিছু, এই ব্যাপারে, আল্লাহ যে ইবাদতের একমাত্র হকদার সেটার ব্যাপারে, আল্লাহর কিছু গুণবাচক নাম ও গুণবাচক বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর ব্যাপারেও জ্ঞান রাখতে হবে। তাহলে এগুলো মাধ্যমে আপনি জ্ঞানী, এজন্য আপনি মূর্খ না। আর মূর্খ হলে আপনি মুসলিম না। যেটা আবুল হাকাম, কাকে বলা হতো বলেন তো? আবুল হাকামকে আবু জাহাল, তাকে আবু জাহাল বলা হতো কেন? সে তো আসলে বড় পণ্ডিত ছিল, বড় ধরনের জ্ঞানী ব্যক্তি ছিল সেই সময়, তৎকালীন সময়ে, কিন্তু তারপরে বলা হয়েছে কি মূর্খদের বাবা। কেন? কারণ এই যে এই জ্ঞান সে কি রাখিনি, এই জ্ঞান তার ভিতরে ছিল না, এই জন্য সে মূর্খ। এই জন্য বলা হয়েছে মূর্খ কখনো কি হয় না, মুসলিম হয় না। হয়তো বা বলবেন যে কত বড় কথা এটা, যে মুসলিম মূর্খ বলে মুসলিম হতে পারবে না, তাহলে আমরা জ্ঞান জানি না, তাহলে আমরা কি মুসলিম না? আপনি মুসলিম অবশ্যই। কারণ যখনই আপনি বলছেন আপনি ঈমান এনেছেন, যখনই আপনি বলছেন আপনি সালাত আদায় করেন, যখনই আপনি বলছেন যে আমি রাসূলকে বিশ্বাস করি, রাসূলের আনিত বিধানকে বিশ্বাস করি, তখন আপনি আর মূর্খ না। সম্মানিত ভাইরা,
আমরা যে পয়েন্ট ধরে কথা বলছিলাম, হয়তো একটু বাইরে চলে যাচ্ছি, তো আমাদেরকে ইমানের আগে কি করতে হবে? আমাদের ইমানের সাথে সাথে সওয়াবের প্রত্যাশাও রাখতে হবে। সওয়াবের প্রত্যাশা থাকলে আমাদের ইবাদত কবুল হবে। এবং আমরা বলছিলাম যে ইবাদতের মাধ্যমে, এই পয়েন্টে আমরা কথা বলছিলাম যে ইবাদতের মাধ্যমে আমল করে পূর্ব প্রস্তুতি নেওয়া রমাদানের জন্য। সেই আমলটা হবে কিভাবে? আমরা যে কথাটা বলছিলাম যে এই উম্মতের বয়সের সময়সীমা হলো কি কম, আর সওয়াবের বেনিফিট বেশি। একটু উপমা দিই, সারা সপ্তাহ আমরা পার করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমরা রমাদানের শিক্ষা যাতে ভুলে না যাই, এই জন্য রব্বুল আলামিন আমাদের সাপ্তাহিক সিয়াম দিয়েছেন। কয়টা? দুইটা দিয়েছেন না? বলছে যে কেউ যদি সোমবার আর বৃহস্পতিবার 2 দিনে সিয়াম পালন করে, রব্বুল আলামিন ওর আমল নামে কয় দিনের সওয়াব দেন? সারা সপ্তাহের কি করেন? সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমল কি বেশি কম? আবার দেখেন, সারা মাস অনেকেই সিয়াম পালন করেন, দরকার নাই। আল্লাহ নবী 3 দিন বলেছেন যে কেউ যদি 3 দিন সিয়াম পালন করে, আইয়ামে বীদ মানে 13, 14, 15, প্রতি মাসের 13, 14, 15, কেউ যদি এই 3 দিন সিয়াম পালন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সারা মাস সিয়াম পালন করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সেই সওয়াব বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি শুধু মনে করে সারা বছরের কোনো মাসে সিয়াম পালন করব না, শুধু শাবানে গিয়ে করব, চলবে না? জি না। সারা বছরে কোনো মাসে রাখে নাই, শুধু রমাদানের নিসফে শাবানে গিয়ে তারা কি বলছে যে আমরা সিয়াম পালন করব, তাহলে এটা আবার নিষেধ রয়েছে। আল্লাহ নবী বলছেন যখন নিসফে শাবানে পৌঁছে যাবে তখন ফালা তাসুমু, তোমরা আর সিয়াম পালন করো না। কিন্তু নিসফে শাবানের আগ পর্যন্ত সিয়াম রাখার ব্যাপারে আল্লাহ নবী কি করেছেন? উৎসাহ দিয়েছেন। আল্লাহ নবী নিজেও রাখতেন। এজন্য বলা হচ্ছে যে আমরা রমাদানের স্বাগতম জানাবো রমজান মাসের পূর্বের মাস শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার মাধ্যমে, কারণ এই মাসে আল্লাহ নবী সব থেকে বেশি সিয়াম পালন করতেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আল্লাহ নবী সারা বছরে এত ব্যাপক হারে অন্য কোনো মাসে সিয়াম পালন করতেন না, রমজান ব্যতীত শাবান মাস ছাড়া। কারণ রমজান মাসে সারা মাস কি করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। আরো একটা তথ্য, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক রিপোর্ট, আপনারা যারা জামাত শিবিরের কথা জানবেন তারা কিন্তু এই যে রিপোর্ট তৈরি করে, সাপ্তাহিক রিপোর্ট, মাসিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট আছে না? মাদ্রাসা পরিচালনা যারা করেন তাদেরও কি থাকে? রিপোর্ট থাকে কিনা? আপনারা যারা কাজকর্ম করে থাকেন আপনাদেরও একটা কি থাকে? রিপোর্ট থাকে। আপনি কয়দিন হাজিরা দিলেন, কয়দিন অনুপস্থিত থাকলেন, রিপোর্ট থাকে কিনা? তো রব্বুল আলামিনের কাছে বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবার আর কি বারে? বৃহস্পতিবার। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। সারা বছরে যা করলেন তার একটা বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহ, আল্লাহর নবী শাবান মাসে সমস্তটাই কি করতেন? সবই সিয়াম পালন করতেন, কিন্তু সম্পূর্ণটা নেই। এর উদ্দেশ্য হলো যে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান, মানে সারা মাস সিয়াম পালন করতেন অল্প কিছুদিন বাদ দিয়ে। কেন? আল্লাহ নবী বলছেন কেন না যে বান্দার আমলটা কি? আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল, আপনি কেন শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন? তখন তিনি বলছিলেন কি জানেন? হুয়া শাহরুন, কেন এটা হলো এমন একটা মাস তুরফাউ ফীহি আল আমাল ইলা রাব্বিল আলামিন, কেননা এই মাসেই বান্দার সমস্ত আমলের রিপোর্ট পেশ করা হয় কার কাছে? ইলা রাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি রব তার কাছে পেশ করা হয় এই মাসে বান্দার সমস্ত আমলের রিপোর্ট। তারপরে তিনি বলছেন আমি পছন্দ করি, আমি ভালো লাগে আমার। আল্লাহ নবী বলছে আমার কাছে খুবই আনন্দদায়ক, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, এমত অবস্থায় আমার রিপোর্টটা আল্লাহর কাছে যাক যে আমি সিয়ামব্রত অবস্থায় আছি। এই জন্য আল্লাহ নবী এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, কিন্তু নিসফ শাবানে নয়। এটা কাজ করে নেওয়া যাবে না।
আল্লাহর নবী যেটা নির্দিষ্ট করে দেননি সেটাকে নির্দিষ্ট করে ইবাদত করার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করা। আর আল্লাহ নবী বলেছেন কি, ওয়ামান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী বলছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুখের খবর না, আনন্দের সংবাদ। আল্লাহ নবী বলছেন যে আমার সব উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ নবী এরপরে বলছেন ইল্লা মান আবা, তবে যারা আবার গোষ্ঠী, যারা আবার দলভুক্ত হবে তারা ছাড়া। সাহাবারা বুঝতেন না যে এই আল্লাহর নবীর বিধান অমান্য করতে পারে, আল্লাহর নবীর আনিত বিধানকে অস্বীকার করতে পারে, আল্লাহর নবীর দেওয়া সিস্টেমকে কেউ অমান্য করে এই আবার গোষ্ঠী হতে পারে, এটা সাহাবারা বুঝতেন না। এই জন্য তারা হতবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। তখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাইয়া আবা, এই আবার দলভুক্ত কারা? কারা তারা? তখন আল্লাহ নবী বলছেন, মান আতাআনি, যারা আমার আনুগত্য করবে। আল্লাহর নবীর আনুগত্য করার অর্থ কি? নবীর তো আমরা পাবো না এখন যে পায়ে ধরে চুম্বন করবো, দেখি যেমন অনেকে করে না আমাদের দেশে, বিভিন্ন ব্যক্তিদের পায়ে চুম্বন করে, কুর্নিশ করে, মানে কত রকমের আছে, যেটা আমাদের দেশে চলে, অন্য দেশে নাই। তো বলছে কি, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার উম্মতের দলভুক্ত হবে তারা আমার যারা আনুগত্য করবে। নবীর আনুগত্য করবেন কিভাবে? নবীর আদেশকে মান্য করার মাধ্যমে, নবীর নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে। এটা একটা সুন্দর উপমা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যা বলেছেন, করতে বা বলতে অনুমোদন দিয়েছেন, সেটা করা সুন্নাহ, ওটা না করা বিদআত। আল্লাহ নবী যেটা করেছেন, করতে বা বলতে বলেছেন, সেটা করা সুন্নাহ, সেটা বলা সুন্নাহ, আর ওটা না করা বিদআত। এটা একটা সংজ্ঞা। বিপরীত দিকে আসেন, আল্লাহ নবী যেটা করেননি, করতে বা বলতে বলেননি, ওইটা না করা সুন্নাহ। ওটা না করাটা কি? আল্লাহ নবী করেননি তাই করবো না, সুন্নাহ। আল্লাহ নবী বলেননি তাই বলবো না, কি হবে? সুন্নাহ। আল্লাহ নবী এই ব্যাপারে কোনো নির্দেশনা দেননি তাই আমরাও এই ব্যাপারে কোনো নির্দেশনা দিব না, এটা সুন্নাহ। কিন্তু কেউ যদি ওটা করে তাহলে কি হবে? বিদআত। কারণ আল্লাহ নবী করেননি, আপনি করছেন। আল্লাহ নবী বলেননি, আপনি বলছেন, তাহলে এটা কি হবে? বিদআত হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? বুঝতে পারছেন ভাইরা সবাই? যে আল্লাহ নবী যেটা করেছেন, করতে বা বলতে বলেছেন, সেটা করা সুন্নাহ, না করা বিদআত। আপনি করছেন না মানে অমান্য করছেন, অস্বীকার করছেন। অনেকে বলবেন, হ্যাঁ আমরা অনেকেই কি অনেক সময় সুন্নাহ ছেড়ে দিই, তাই না? অনেক সময় আমরা জোহরের সুন্নাত পড়ি না, তার মানে কি আপনি বিদআত করলেন? জি না। কেমনে বিদআত হবে বা কেমনে আপনি সুন্নাহটাকে অস্বীকার করবেন? যদি একেবারেই না পড়েন, কোনো সময় পড়েন, মানে আপনি সব সময় আপনার অভ্যাসে পরিণত করে নিয়েছেন, কোনো সময় পড়বেন না, তাহলে এটা অস্বীকার করার নামান্তর বা অস্বীকার করার মতোই। এই জন্য আল্লাহর নবী যেটা করেননি, করতে বা বলতে বলেননি, সেটা করলে কি হবে? বিদআত হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানের সিয়াম পালন করতে কি করেছেন? নিষেধ করেছেন যে ইদা বালাগা নিসফুম মিন শাবান, যখন শাবান মাসের অর্ধক রজনী, অর্ধ মাস পৌঁছে যাবে, ফালা তাসুমু, তোমরা আর সিয়াম পালন করো না। কে নিষেধ করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিসফে শাবানের পরে আর সিয়াম রাখা যাবে না, এটাই সুন্নাহ। এখন কেউ যদি বলেন যে না রাখলে সমস্যাটা কোথায়, বলে না অনেকে, সমস্যা ভালো কাজ তো। ভাই এটা ভালো কাজ আপনার দৃষ্টিকোণ থেকে। আল্লাহর নবী কেন নিষেধ করেছেন, কি হিকমা আছে, কোন ইবাদতের হিকমা মানে রহস্য যদি আপনি না জানেন, তাহলে ওই ইবাদত করবেন না। করবেন কি না? আপনি হিকমত জানেন বা না জানেন, সমস্ত আয়াতের ব্যাখ্যা আমি জানি, তার মানে কি আমি আয়াত মানবো না? এই জন্য ইবাদতের রহস্য জানাটা জরুরি নয়, যে সামি'না ওয়া আতা'না, শ্রবণ করলাম মেনে নিলাম, চাই হিকমত জানি, রহস্য জানতে পারি বা না পারি। কারণ আমার সবচেয়ে বড় দলিল হলো কি, আল্লাহর নবী আমাকে কি করেছেন? নিষেধ করেছেন যে সিয়াম পালন করা যাবে না, আমি করব না। এখন কেউ যদি বলে যে আমার করলে সমস্যাটা কোথায়, তো ভালো কাজ,
তাহলে আপনাকে আমি বলি, আপনি অন্যান্য মাসে কি সিয়াম পালন করতেন? অন্যান্য মাসে যে 13, 14, 15 সিয়াম রাখতেন, যদি আপনি ওই অন্যান্য মাসে সিয়াম পালন করেন, এই মাসেও স্বাভাবিকভাবে আপনি সিয়াম রাখবেন, কোনো বাধা নেই। কিন্তু অন্যান্য মাসে খবর নাই, শুধু এই মাসটাকে খাস করে নিয়েছেন, তার মানে আপনার এই জায়গাটায় সমস্যা আছে। কোন জায়গায় সমস্যা? যে সমস্যার কথা আমরা শুরুতে বলেছি, মনে আছে ভাইরা? শুরুতে বলেছি এই জায়গার সমস্যা দূর করতে হবে আগে। কেন বলেছি এখন বুঝতে পারছেন? এই জায়গায় যদি আপনি একটা জিনিস লালন করেন, আপনি নিসফে শাবানে সিয়াম পালন করছেন, মানে আপনার এই জায়গায় কিছু না কিছু লুকায় আছে, যে বরকত হাসিল করব। সবে বরাত, সব মানে কি জানেন? সব মানে কি? ফার্সি শব্দ কিন্তু। সব মানে রাত্র, সব মানে কি? রাত্র। বরাত মানে বরকতময়। কেউ বলে ভাগ্য, ভাগ্য রজনী। এই রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হবে, নাউযুবিল্লাহ। অথচ এটা মুখালেফ কিসের? কোরআনের। এটা বিরোধী কিসের? সুন্নাহ। লাইলাতুল বারাকাত বলা হয়। কেউ কেউ বলছে লাইলাতুল বারাকা, আরবি বারাত হলো কি? লাইলাতুল বারাকাত মানে বরকতপূর্ণ রজনী। কোন রজনী? নিসফে শাবান। এটা কারা দিয়েছে? আপনি যারা এই কথাটা বলে তাদেরকে বলেন তো যে এই ব্যাপারে কি কোরআন হাদিসের কোনো দলিল আছে? হ্যাঁ, দলিল একটা তারা দেবে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, সূরা দোহানের 3 নম্বর আয়াতে তারা এই দলিলটা দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা বরকতময় রজনীতে এই কোরআনকে কি করেছি? নাজিল করেছি। ভাই, কোরআন কি শবে বরাতের রাত্রে এসেছে? পৃথিবীর যারা কিছুই জানে না তারাও জানে কোরআন কোন মাসে এসেছে। কোন মাসে? রমাদান মাসে। আল্লাহ সরাসরি কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কি বলছেন আল্লাহ? আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন কোন রাত্রে? কদর রাত্রে। আর কদর রাত হয় কোন মাসে? শাবান মাসে। আল্লাহ কি বলছেন? কোরআনে বলছেন আল্লাহ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন সূরা বাকারায় 283 অথবা 82 নম্বর আয়াতে অথবা 85 নম্বর আয়াতে বলছেন কি? যে এই কোরআন শাহরু রমাদান, রমাদান মাস, যে মাসে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে কোরআন কি জন্য? হুদাল লিন্নাস। কাদের হেদায়েতের জন্য? আমাদের মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের পথকে স্পষ্ট করে দেওয়ার জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য। তাহলে এটা কোন মাসে? রমজান মাসে। সেটা আমরা নিয়ে এসেছি কোথায়? শাবান মাসে। তাহলে কি কিসের বিরোধী? কোরআনের বিরোধী। কিসের বিরোধী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরোধী। আল্লাহর নবী নির্দিষ্ট করে এই ইবাদতের কথা বলেন নি। অতএব এই ইবাদত যদি আমরা করি তাহলে নিঃসন্দেহে এতদিন যদি আমরা না জেনে করে থাকি সেটা হলো আলাদা বিষয়। কেননা না জানার বলেছে যে কি, না জেনে যদি অনেক সময় বিষ পান করে তাও সে কি বেঁচে যায়? বিষ খেলে কি বাঁচে? বলেন তো। আমি জানি না এটা বিষ, আপনি খেলে বাঁচবেন? বলেন তো। বিষ আপনি না জেনে খেতে, আমি তো জানতাম না, আমি খাইছি, আল্লাহ কি হবে, এখন বাঁচাও। চিকিৎসা করতে হবে, তাহলে কি ওর চিকিৎসা নিতে হবে না? বিষ না জেনে খেলেও কি সেটা বিষ। বিদাত জেনে করেন আর না জেনে করেন সেটা কি বিদাত? কি না বিদাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানার কারণে হয়তো বা তাকে মাফ করে দেন। আমরা বলবো না মাফ করবেন না, কারণ এই কথা বলা, এই এত বড় দুঃসাহস, এত বড় কলিজা আমাদের নেই। কারণ কেউ কোনো বান্দা যদি কোনো বান্দার ব্যাপারে বলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তখন আল্লাহ বলেন কত বড় নুমো খারাপ, কত বড় বেঈমান, আমি আল্লাহ গাফফার, আমার গাফফার নামকে অস্বীকার করো, ঠিক আছে আমি তাকে সব ক্ষমা করে দিলাম, ওর পাপ তোর ঘাড়ে চাপিয়ে দিলাম। কি বুঝলে? কাউকে সরাসরি ভাবে বলা যাবে না, সাবধান। আমরা ওই 2-1 পাতা পড়েই কি করি, মানে বোম মারার মতো আমরা ফতোয়া মারি। ভাই, ফতোয়া দেওয়ার আগে আপনি ভাবেন যে আসলে কতটুকু জ্ঞান আপনার আছে। অনেকেই কি করে, মানে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সাধারণ মানুষ, অথচ পেটে বোম মারলেও একটা সঠিক উচ্চারণ বের হয় না আরবি। আবার ওই কি বড় বড় লেকচার দেয়, বিভিন্ন স্কলার থেকে একটু কথা শুনছে, ব্যাস ওটা নিয়েও ফতোয়া শুরু করে দিচ্ছে। জি না ভাই, ফতোয়া দেওয়া আপনার কাজ না। আপনি বলতে পারেন সবচেয়ে বড় যে ভাই আমি এরকম শুনছিলাম, কিন্তু আপনি কথা কাটাকাটি করবেন, এটা আপনার কাজ না। এটা কাদের দিকে ছেড়ে দিবেন? আলেমের কাজ ছেড়ে দিন। এই জন্য এদেশের থেকে যদি আমরা এই শিক্ষাটা নিতে না পারি, তাহলে আমাদের মতো বড় কপাল পোড়া আর কেউ না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম
যে শাবান মাস, এই মাসে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম রাখতে বলেছেন। নিসফে শাবান হয়ে গেলে আর সিয়াম রাখতে নিষেধ করেছেন, সিয়াম পালন করেছে। তাহলে সিয়াম রাখার মাধ্যমে আমরা রমাদানকে কি করব? স্বাগত জানাবো। মানে সিয়াম পালন করার মাধ্যম দিয়ে রমাদানে, যেমন যদি আপনি এই যে প্রথম থেকে একটা প্র্যাকটিস থাকে, তাহলে আপনার যখন হবে বলে টেস্ট বলেন, প্রি টেস্ট বলেন বা সেমিফাইনাল বলেন, তখন আপনি একটু ভালো খেলতে পারবেন, তাই না? আর যদি আপনার কোনো অভিজ্ঞতা নেই, সরাসরি ফাইনাল রাউন্ডে আপনাকে দিয়ে দিলাম, পারবেন আপনি কিছু? এই জন্য বলা হয়েছে যে এই মাসে সিয়াম পালন করার মাধ্যমে আমরা রমাদানকে কি করব? স্বাগত জানাবো। নাম্বার 2, সময় মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে নাকি? শেষ করে দিব? আপনারা বিচলিত হচ্ছেন না? আসলে ভাই, মানে নিজের শোহরতের জন্য, প্রসিদ্ধতার জন্য না, যতটুকু আমরা বলছি আমরা নিজেদের কল্যাণে যেন নিয়ে আসতে পারি, আমরা যেন আসলে বাস্তবায়ন করি। আমি বলেছি জানবো কম, মানবো বেশি। জানবো বেশি, মানবো কম, এই স্লোগান যেন আমাদের না হয়, সেটা আমার হোক আপনাদের হোক। এই জন্য সাহাবারা জানতেন কম, মানতেন বেশি। যেন আল্লাহ নবীর সাহাবী বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলছেন যে তাআল্লামনাল 10 আয়াত মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কয়টা আয়াত শিখতাম? 10টা আয়াত শেখার পর আমরা সামনে বাড়তাম না, যে না আর কিছু করব না। এই 10টা আয়াত শেখার পরে না তাআল্লামনা মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল, এই 10টা আয়াতের ভিতরে কি এলেম, কি শিক্ষা আছে, সেটা যতক্ষণ আমরা না জানতাম এবং ওটাকে বাস্তবায়ন না করতাম, ততক্ষণ পর্যন্ত তার সামনের দিকে বাড়তাম না। আর আমরা কি করি? জানো জানো জানো, মানার দরকার নেই। আমাদের দশা হয়েছে, আমাদের বাংলাদেশি ওয়াজ মাহফিলের অভাব। বলেন তো, ঘরে ঘরে ওয়াজ, যেখানে বক্তব্য সেখানেই মাহফিল, যেখানেই আপনার অমুক মারা গেছে, ঠিক আছে মাহফিল দাও, ওখানে ক্লাব, আচ্ছা মাহফিল দাও। এখন যুবকরাও সুযোগ পেয়ে গেছে যে মাহফিল দিলে লোক হয় বেশি, কারণ আমরা ধর্মপরায়ণ মুসলমান। ওই ক্লাবের মানে ছেলেরাও বুঝে গেছে যে মাহফিল দিলে অন্তত জনগণ পাওয়া যায়, কিছু হুজুর মোল্লা মুন্সিদেরকে পাওয়া যাবে, একটু ডোনার ভালো পাওয়া যাবে। এই জন্য ওরাও কি করছে? ক্লাবের উদ্যোগে মাহফিল, ঘরে ঘরে মাহফিল এখন। আরে আমি যখন দেশে ছিলাম, আপনাদেরকে বলি, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, মাহফিল দিছে। মানে সবাই জানে যে মিলাদ করলে বিদাত হবে, এই জন্য কি করছে? মাহফিল দিয়ে দিছে। খারাপ কাজটা বলছি না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কি, ঘরে ঘরে মাহফিল, কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে, বরঞ্চ মানুষের ভিতরে ক্লোন্দল বাঁধিয়ে দিচ্ছে। ভাইরালি বক্তার মাধ্যমে এমন কিছু ভাইরাল কথা বের হচ্ছে, যার মাধ্যমে আপনার আমার মাঝে যে একটা আন্তরিকতা ছিল সেটা আর নাই। হচ্ছে না এরকম? আপনি দেখেন, আমি বাস্তবতাকে তুলে ধরছি। আপনার আমার ভিতরে আপনি আমার ব্যাপারে একটা ভালো ধারণা রাখতেন, আমার সম্পর্কে গিয়ে যখন কোনো একজন ভাইরালি বক্তা গিয়ে বলতেছে হ্যাঁ কাম সারছে, তখন আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা তৈরি হচ্ছে। সম্মানিত ভাইয়ের, আলেমদের ব্যাপারে সুধারণা রাখবেন, মানে যারা প্রকৃত জ্ঞানী তাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, গীবত চর্চা থেকে বিরত থাকবেন। কেননা ইমাম মালিক ইবনে আনাস, ইমাম মালিক চার ইমামের কি একজন না? ইমাম মালিক, যিনি মুয়াত্তা লিখেছেন, মুয়াত্তা আল মালিক আমরা বলি, চিনেন না সবাই? নাম শুনছেন? মুয়াত্তা মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে কি, আদরাকতু বিহাদাল মসজিদি আকওয়ামান। কত চমৎকার একটা কথা! এই কথাটা আমাদের সম্মানিত ওস্তাদ ডক্টর আব্দুর রহমান আল আকল, জামি ইবনে কাইয়িমের, উনি নিয়মিত খুতবা দেন। পাশাপাশি উনি আমাদের জামিয়াতুল কাসিমের কিসমুস সুন্নাহ একজন প্রফেসর। তিনি এই কথাটা প্রায় আমাদেরকে নসিহত করতে গিয়ে, প্রতি জুমার দিন বাদ জুমা আমাদের কি করতেন? নসিহত করতেন। সেখানে তিনি এই কথাটা নিয়ে আসছিলেন। তো বলছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদরাকতু বিহাদাল মসজিদ। ইমাম মালিক কোথায় ছিলেন? ইমাম মালিক মদিনাতে ছিলেন। কোথায়? মদিনায় থাকতেন তিনি। তো মদিনার মসজিদে নববীর কথা বলছে যে আদরাকতু বিহাদাল মসজিদ, এই মসজিদে আমি একটা জাতি পেয়েছি, একটা গোত্র পেয়েছি, লাইসা লাহুম উয়ুব, যাদের কোনো অপরাধ ছিল না, স্বচ্ছ মানুষ, সবাই কাছে তারা সমাজ পরিচিত, খুব ভালো মানুষ তারা। কিন্তু তারা কি করত? তাদের ভালো গুণ আছে ঠিকই, ফাআবুন নাসা, তারা মানুষের দোষ ত্রুটি চর্চা করতে শুরু করত, গীবত চর্চা যেটাকে বলে। রমাজান আসার পূর্বে ভাই এই গীবত চর্চা থেকে বিরত থাকেন। গীবত চর্চাটা এত একটা নিন্দনীয় কাজ, আমাদের কাছে এখন নাস্তার মতো তৈরি হয়ে গেছে। গীবত ছাড়া আমাদের চলেই না।
হয়তো বলবেন গীবত কিভাবে হয়? আপনি এক ভাইয়ের অগোচরে আর একজনের কাছে তার ব্যাপারে কিছু বলা, যেটা শুনলে সে কি করবে? মন খারাপ করে। সহজ বাংলায় যেটা বুঝি আমরা, একজন সম্পর্কে মনে করেন যে এই ভাই সম্পর্কে এই ভাইয়ের কাছে আমি এমন কথা বলছি, সেটা যদি এই ভাই শুনে তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এটাই হলো কি? গীবত। এটাই হলো পরচর্চা, পরনিন্দা। এটা থেকে বিরত থাকবেন। তো তাদের কোনো দোষ ছিল না, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সিয়াম পালন করেন, সাদাকাত দেন, সব কিছু করেন, তারা পর্দা পুশিদা সব মেনটেন করে চলেন। এরকম একটা জাতিকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি পেয়েছি যাদের কোনো দোষ ছিল না, যাদের কোনো অপরাধ ছিল না, তারা একেবারে সলিড মানুষ। কিন্তু ফাআবুন নাসা, তারা কি করতে শুরু করলো? মানুষের দোষ ত্রুটি পরস্পরের মধ্যে চর্চা করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছে দেখেন, ফাসারাত লাহুম উয়ুবুন, মানুষের দোষ ত্রুটি চর্চা করতে করতে এক পর্যায়ে তাদের ভিতরে এই দোষ ত্রুটি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। তার অপরাধের জগতে ঢুকে গিয়েছে, মানে তাদের ভিতরে যত ভালো গুণ ছিল সব কি শেষ হয়ে গেছে। এই জন্য আমি বারবারই বলে থাকি, উদাহরণগুলো কিন্তু আমি এমনি দেই না। যদি ঘুন পোকা কাটে ধরে, ওটাকে যদি আগে না মারেন তাহলে সব শেষ করে দিবে। তো এই গীবত চর্চা যদি বন্ধ না করেন, ভালো আমল যতই থাকুক, ওটা কি হয়ে যাবে? ধীরে ধীরে শেষ করে দিবে। সম্মানিত ভাইয়েরা, তো তাদের ভিতরে এই তারা এক পর্যায়ে কলুষিত জাতিতে পরিণত হলো। আরেক প্রকারের জাতির কথা তিনি বলছেন, ওয়া আদরাকতু বিহাদাল মসজিদি আকওয়ামান, আরো এক প্রকার জাতিকে আমি পেয়েছি যাদের খুব একটা ভালো কাজ নেই। সালাত দেখা যায় 2 ওয়াক্ত আসে তো 3 ওয়াক্ত আসে না, অথবা যাকাত দেয় তো দেয় না, সিয়াম রাখে তো রাখে না। ভালো কাজের খুব একটা তাদের কি নেই, তৎপরতা নেই। কিন্তু বলছে যে তারা কি করতো না, তারা মানুষের দোষ ত্রুটি চর্চা করতো না। কি করতো না? মানুষের দোষ ত্রুটি কেউ চর্চা করলে তাকে থামিয়ে দিত, ভাই এটা বলিও না। এই জন্য আপনাদেরকে আমার নিজেকে সব আমি যেটা ওসিয়ত করব, কেউ যদি আপনার সামনে কারো ভাই কোনো ভাই সম্পর্কে কথা বলে, আপনি তাকে থামিয়ে দিন। যদি না থামে তাহলে মাজলিস ত্যাগ করুন, ওখান থেকে চলে যান, যে ভাই আপনারা কথা বলেন, আমি আর নেই। এটা হলো নিয়ম। তো তারা কি করত? তারা এই দোষ ত্রুটি চর্চা করতো না। কেউ চর্চা করলে সেটা তারা কি করত? থামিয়ে দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি ক্ষমতা দেখেন, সুবহানাল্লাহ। ফাসাকাতু আন উয়ুবিন নাস, তারা মানুষের দোষ ত্রুটি থেকে বিরত থাকতো। ফলে আল্লাহ কি করলেন? তাদের কি ফাসাতারাল্লাহু উয়ুবাহুম, আল্লাহ তাদের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে গোপন করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমাজান আসার পূর্বেই গীবত চর্চা থেকে বিরত হন। গীবত চর্চাকে ত্যাগ করে রমাজানকে মানে খাঁটিভাবে আঁকড়ে ধরার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা রমাজান মাসকে কিভাবে সাধুবাদ জানাবো, কিভাবে আমরা রমাজানের প্রিপারেশন নেব? তেলাওয়াতুল কোরআন। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এটার একটা লম্বা ঘটনা আপনাদেরকে বলি, সংক্ষেপে বলবো, যেহেতু সবাই শেষের দিকে, আর বেশি লম্বা করব না, যাতে আমরা ফজরের সালাত জামাতে আদায় করতে পারি। তো কোরআনটা এমন একটা বারাকাতপূর্ণ কিতাব, এমন একটা আসমানি গ্রন্থ, যে গ্রন্থটা এসেছে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। নিয়ে এসেছেন কে? কে আনছেন? কোরআন কার পক্ষ থেকে আসছে? কে আনছেন? কে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আমিনকে কি বলা হয়? 4 জন ফেরেশতার ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কে? জিবরিল আলাইহিস সালাম। কেন? কোরআনের বারাকাতে। কিসের বারাকাতে? কোরআনের বারাকাতে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। এই শ্রেষ্ঠ ফেরেশতা সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ নিয়ে এসেছেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যার কাছে এসেছে তিনি সারা নবীদের মাঝে, সকল নবীর মাঝে কি নবী? শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবী না? কোরআনের বারাকাতে আল্লাহর নবী হয়েছেন কি? শ্রেষ্ঠ নবী। এবার দেখেন, যে উম্মতের কাছে এসেছে সেই উম্মতটা কি? শ্রেষ্ঠ উম্মত না? উম্মতে মুহাম্মাদি কি? সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। এবার আসেন, যে রাত্রে আসছে, যে রাতে আসছে, ওই রাতটা কি? শ্রেষ্ঠ রাত না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনাদের জানা বিষয়, গমন পড়ে গেছে সবার। তো এখানে কি বলছে? কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রাতে, মানে নির্দিষ্ট একটা রাতে। সেই রাতটা কি?
কদর রাত। কদর রাতে কোরআন নাজিল হয়েছে বলে ওই রাতটার মর্যাদা সব থেকে শ্রেষ্ঠ রাত। পৃথিবীর যত রাত আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। কদরের রাত শ্রেষ্ঠ না? সাহাবারা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বোক্ত জাতিরা 1000 বছর জিন্দেগি পেয়েছে, আমরা বলছিলাম কিছুক্ষণ পূর্বেই ওরা এত এত ইবাদত করে গেছে, আমরা তো পিছিয়ে গেলাম, ইবাদতের আমাদের ঘাটতি, আর আমরা চেষ্টা করি ইবাদত কত কম করা যায়, তাই না? আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত কি করে ফাঁকি দিয়ে ফজরের কম্বল মুড়ি দিয়ে ঘুমানো যায়, আমরা চেষ্টা করি এটা। আর সাহাবারা জানতে চাইছেন যে হে আল্লাহর নবী, পূর্বোক্ত জাতিরা তারা বেশি দিন বেঁচে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, আপনি তো বললেন আমাদের বয়স গড় আয়ু 60 বছর নাই তো 70 বছর, তা আমরা কিভাবে তাদের সমান হব? আল্লাহর নবী নিজে কোনো উত্তর দিয়েছেন? নিজে উত্তর দিয়েছেন? আল্লাহর নবী অপেক্ষা করছেন কিসের? ওয়াহী। এজন্য আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলছেন না সূরা নাজমের ভিতরে, ওয়ামা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। নবী কোনো কথা বলেন না। নবী কথা বলেন? নিজের মনের তাড়নায়, মনের বাসনা লাগলে একটা কথা বলে দিলাম, জি না। অনেক সময় কাফেররা নবীকে জিজ্ঞাসা করেছেন, তিনি চুপ করে আছেন, আকাশের দিকে চেয়ে আছেন, কেন? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে না কেন? আল্লাহর নবী অপেক্ষা করছেন উত্তর আসে, তারপর কাফেরদের দিবেন। অনেক সময় কাফেররা কি বিরক্ত হয়ে চলে গেছেন আল্লাহর নবীর কাছে, উত্তর দেয় না বলে। আপনারা জানেন না ঘটনা? তো যাই হোক, আল্লাহর নবী নিজের থেকে কিছু বলতেন না। আল্লাহর নবীর কাছে ওহী আসলে সেই কথাটা তিনি বলতেন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে কদর রাত, এই রাতে আসার কারণে, এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটা হয়েছে সর্বশ্রেষ্ঠ রাত। তো সাহাবারা যখন আল্লাহর নবীর কাছে বললেন যে আমাদের এই ব্যাপারে কিছু বলেন, তখন আল্লাহর নবী অপেক্ষা করছেন ওয়াহীর। তখন আল্লাহ নাজিল করলেন কি সূরা কি? কোন সূরা? সবাবে নুজুল, প্রেক্ষাপট সূরাতুল কদর। এই সূরা নাজিল করে বুঝিয়ে দিলেন যে তোমাদের কোনো টেনশন নেই, ওরা দীর্ঘদিন বেঁচেছে বটে, কিন্তু তোমরা একটা রাত যাবো ওদের সমান সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সেটা কোন রাত? কদর রাত। এই কদর রাতের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পেয়েছে কিসের কারণে? শ্রেষ্ঠত্বপূর্ণ আসমানি গ্রন্থের কারণে। সেটা হলো কি? কোরআনুল কারীম। এবার আসেন, যে মাসে আসছে, কোন মাসে আসছে? রমাদান মাসে না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। রমাদান মাসে নাজিল হওয়ার কারণে রমাদান মাসটা অন্যান্য 11 মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস না? শ্রেষ্ঠ মাস। তাহলে দেখুন কতগুলো দিক রয়েছে। এই জন্য বলছিলাম তেলাওয়াতুল কোরআন, যে জাতি কোরআন তেলাওয়াত করে, কোরআনের বরকতে ওই জাতির ভিতর থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কি মনে করেন? কোরআন দেখেন, এক সময় আমরা শুনেছি ভূত প্রেতের উৎপাত, শুনেন নাই? যে অমুককে ভূতে ধরছে, পেতনিতে ধরছে, শুনছেন কিনা? কেন বলেন তো? কোরআন চর্চা ছিল না। আর এখন আর এটা শোনেন কোথাও? দেখা যায় খুব কম, সীমিত, খুবই সীমিত এখন। কারণ চতুর্দিকে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। কারণ কোরআন তেলাওয়াত, কোরআনের বারাকা। এটা কি? কোরআনের বারাকা। কেউ যদি কোরআন তেলাওয়াত করে দেখবেন তার ভিতরটায় একটা নূর প্রজ্বলিত হবে। নিজের ভিতরে একটা কি? নূর প্রজ্বলিত। আপনি জানেন না, শেখার চেষ্টা করেন। এই জন্য বলেছেন মান করা আল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, ওহু আলাইহি শাকুন, এই কোরআন পড়াটা তার জন্য কি? কষ্টকর, পড়তে পারে না। আইন, এখন যারা শুরু থেকে আইন উচ্চারণ পারেন না, তাদেরকে যদি বলে ভাই বলেন আইন, সে যদি না পারে সে কি করবে? এরকম যে তোতলাও একটা ভাব আসবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যে কোরআন পাঠ করা, কোরআন শেখার চেষ্টা করে, কিন্তু কোরআন শেখাটা তার জন্য এখন কি এই বৃদ্ধ বয়সে খুব কষ্টকর, তারপরে সে চেষ্টা করে, এর জন্য নেকি হলো কয় গুণ জানেন? ডবল নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে তার জন্য আজরাইন দিফাইন, তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন চর্চা করুন। আপনি না পারেন চেষ্টা করেন, আ বা না ইত্যাদি চেষ্টা করেন, রাল রা জা এগুলো শিখেন। এই যে কোরআনের বারাকাতে আমরা হলাম শ্রেষ্ঠপূর্ণ জাতি কোরআনের কারণে। কোরআন গবেষণা করে অন্যান্য জাতি মুসলমানদের উপর দিয়ে চলে যাচ্ছে আজকে, দেখেন না? কোরআন গবেষণা করে এখন কোরআন বলছে যে আল্লাহ বলেছে কোরআনে সব দিয়েছেন, তা আমি তো দেখি না। বলেন তো এটা কিভাবে? ফ্রিজের আবিষ্কার কি করে হলো, এই এরোপ্লেন কি করে হলো? কোরআন থেকে দলিল দেন। অনেকে বলে না ভাই কোরআনে সবই আছে, সেটা আমি বের করতে পারি না, আমার অজ্ঞতা। তার মানে কি কোরআন মিথ্যা? কোরআন মিথ্যা না, কোরআন সত্য। কেউ যদি মানে পৃথিবীর সমস্ত আলেম যদি অপারগ হয়ে যায় কোন একটা জিনিস উদ্ঘাটন করতে কোরআন থেকে, তাহলে এটা কি কোরআনের দোষ না আলেমের?
তার মানে অজ্ঞতা কার? আলেমের। অজ্ঞতা কার? যে জানতে পারেনি, যে উদ্ঘাটন করতে পারেনি, বের করতে পারেনি, তার। কোরআন মিথ্যা নয়। আল্লাহ বলছেন কি যালিকাল কিতাব লা রাইবা, কোনো সন্দেহ আছে? কেউ যদি একটু সন্দেহ করে তার ঈমান থাকবে? থাকবে না। সম্মানিত ভাইরা, এই জন্য রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমাদান মাসকে স্বাগত জানাতে কোরআন তেলাওয়াতের অভ্যাস এখন থেকে গড়ে তুলতে হবে আমাদের। কোরআন তেলাওয়াতটা এখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আমি রমজান মাসে এবার 2 খতম দিব। রমাদান মাসে আমি যদি খতম দিতে না পারি, যে আমি সাহাবাদের ওই উসুল ধরবো, আমি শুধু সূরা ইখলাস পড়বো, কিন্তু সূরা ইখলাসের ভিতরে কি ইলম আছে সেটা জানবো, সূরা ইখলাসের ভিতরে কি আমল আছে সেটা আমি নিজে পালন করব। এতটুকু করলে আপনার জন্য কি হবে? যথেষ্ট। আপনি সাহাবাদের উসুল ধরছেন, আপনি বলছেন কি আমি 10, তারা 10টা ঠিক আছে, সামনে আর বাড়ে নাই কেন? কি ইলম আছে, কি আমল আছে। তা আপনি এরকম চেষ্টা করেন না যে সারা রমাদানে শুধু একটাই সূরা পড়বো, ওই সূরার ভিতরে কি ইলম আছে, কি আমল আছে জানবো, তারপরে সামনে আর একটা সূরা শিখবো। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এটা হলো 2 নাম্বার, আমল দিয়ে রমাদান মাসের জন্য প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণ করা। তাহলে কোরআন তেলাওয়াত আমাদের বেশি বেশি করতে হবে। কেননা বলা হয়েছে যে কি, যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা ফাইন্নাহু ইয়াতি শাফিআন লি তেলাওয়াতিহি, কেননা কোরআন লিকারিহি। বলা হয়েছে যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন শাফাআতকারী রূপে আসবে তার তেলাওয়াতকারীর উপরে। কোরআন এসে বলবে আল্লাহ ও আমাকে পাঠ করেছে, আমি ওর ঘুম হারাম করে দিয়েছি, রমাদান মাসে ওকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই। রমাদানের বেনিফিট কি এমনিতেই বেশি? কি মনে করেন আপনারা? বিশাল যে সমাহার নিয়ে রমাদান আগত হচ্ছে আমাদের কাছে, আপনি কি মনে করেন এমনিতেই দিবে? আমল করা লাগবে না, বসে থেকে পাওয়া যাবে? সাহাবারা, এই জন্য বললাম না যে সাহাবারা বেশি বেশি তালাশ করতেন কিভাবে আজর পাওয়া যায়, প্রতিদান পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, এটা তারা খুঁজতেন। আর আমরা খুঁজি কিভাবে ফাঁকি দেওয়া যায়। ভাই রমাদানের তারাবি না পড়লে হয় না? আছে না অনেকে, ভাই তারাবি না পড়লে সিয়াম হবে কিনা? ভাই হবে তো, আপনাকে বলি না যে হবে না, কিন্তু আপনার সওয়াবের কি কমতি হলো না? আপনার ঘাটতি শুরু হয়ে গেল। একদিন সিয়াম মানে তারাবি পড়লেন না, আপনার ঘাটতি শুরু হলো। একদিন দেখা যাচ্ছে যে মিথ্যা ছেড়ে দিলেন না, মিথ্যা চর্চা করলেন, সিয়াম গেল। কথা বুঝেন নাই? ঘাটতি। তাহলে রমাদানের যে বিশাল সমাহার আপনি নিজ হাতে সেটা কি করছেন? ধ্বংস করছেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো আমি আমার হৃদয় থেকে বলছি, আমার নিজের জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি শেষ করে দিব। তৃতীয় হলো, এটা তৃতীয় নাম্বার, আমল দিয়ে রমাদানকে স্বাগত জানানো। রমজান মাসে কিয়ামুল লাইল করতে হয় কিনা? তো এই কিয়ামুল লাইলটা কি শুধু রমজানের সাথেই খাস, অন্যান্য মাসে নাই? তাহলে এই কিয়ামুল লাইল করার অভ্যাসটা আমাদের অন্যান্য মাসেও গড়ে তুলতে হবে। বিশেষ করে শাবান মাস, রমাদান চলে এসছে, এখন থেকে একটু একটু ইবাদত করা শুরু করেন, একটু একটু রাত্রি জাগরণ করেন। আরে ভাই আপনি তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, যদি উঠতে পারেন ওটা হলো সোনাই সোহাগা। যদি উঠতে পারেন তো আলহামদুলিল্লাহ, উঠতে না পারেন তাহলে রমজানের পরবর্তীতে আমরা যখন ইশার সালাত পড়ি, তাহাজ্জুদের সালাত বা এই কিয়ামুল লাইল করি, তা আপনি এখন করেন না, 2 রাকাত পড়েন, বেশি পড়ার দরকার নেই। কিন্তু এটা কি করবেন? কন্টিনিউ করবেন, কন্টিনিউ, নিয়মিত পড়বেন। আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমলটা, সেটা হলো আদওয়ামুহা, যেটা নিয়মিত করা হয়। যেটা কি করা হয়? নিয়মিত করা হয়। ওয়াইন কল্লা, যদিও সেটা সীমিত পরিসরে হোক না কেন, স্বল্প ইবাদত হলেও সেটা নিয়মিত করবেন। তাই রমজান মাসকে স্বাগত জানাতে আমাদের একটু রাতের এই সালাত আদায় করা। এই সালাতের যে এত গুণ, যে ফাতাহাজ্জাত, হে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, নাফিলাতাল লাক, আপনার জন্য এটা নফল। নফল মানে তো আমরা জানি নাকি? নফল মানে কি? অতিরিক্ত। ফরজ সালাতের অতিরিক্ত সালাতের, এটা কি আপনার জন্য ফরজ? ফরজ না, কিন্তু এর বেনিফিট অনেক বেশি। যারা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ পড়ার অভ্যাস যাদের আছে, মাল আসাব আমাদেরও এটা ঘাটতি, আমরা করতে পারি না। আসলে আমাদের এই অভ্যাসটা গড়া উচিত। তাহাজ্জুদের সালাতের এত গুরুত্ব, সেটা যদি এশার সালাতের পরে হয়, বললাম তো, যদি 2 রাকাতও হয়, আপনি পড়েন, প্রতিদিন পড়েন। আপনাকে বলছি না যে আপনাকে 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাতই পড়তে হবে, 21 রাকাতই পড়তে হবে, এ কথা বলি না। আপনি 2 রাকাত পড়েন, কিন্তু সেটা কন্টিনিউ করবেন, প্রতিদিন পড়বেন। এটা কি খুব কষ্ট হবে? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নিজে এবং আপনারাও চেষ্টা করবেন যেন আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারি, যাতে আমরা রমাদান মাসে কিয়ামুল লাইল করতে আমাদের ক্লান্তি চলে আসে।
সম্মানিত ভাইয়ের, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাহাজ্জুদের সালাত ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে নবী, রাতের কিছু অংশ তাহাজ্জুদের সালাত পড়ার জন্য তোমাকে অতিরিক্তভাবে দায়িত্ব অর্পণ করা হলো। আল্লাহ নবী নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়তেন। এইজন্য সাহাবাদের কেউ কেউ এসে বলছেন না, যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী। তিনজনের একটা দল এসে আল্লাহ নবীর স্ত্রীগণের কাছে এসে বলছেন, হে আমাদের আম্মা জান, হে আল্লাহ নবীর স্ত্রীগণ আমাদের কি মা না? নবীর স্ত্রীদের বিয়ে করা যাবে? হারাম। নবীর মেয়েকে বিয়ে করা যাবে? যাবে না? যাবে, হালাল। নবীর মেয়েকে ফাতেমা, আমি আমার কোন একটা আলোচনাতে মনে হয় এই বিষয়টা তুলে ধরছিলাম। নবীর মেয়ে যদি ফাতেমা হয়, নবীর স্ত্রীগণ আমাদের কি মা। মায়ের মেয়ে কি মা হয় না? হ্যাঁ, মায়ের মেয়ে মা হয়? মায়ের মেয়ে কি বোন। তিনি আমাদের কি দিনী বোন। বুঝতে পারেন না এই কথাটা? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা বলে সম্বোধন করেছে কারা? কারা বলেন তো? শিয়ারা। কেন? কারণ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতো। কাকে মানতো? আলীকে। কাকে মানতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি মানতো? নবী। যে জিবরিল ভুল করে আলীর কাছে যাওয়া বাদ দিয়ে গেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এজন্য তারা মনে প্রাণে বিশ্বাস করতো আলী হলো নবী। এইজন্য নবীর স্ত্রী কি মা। নবীর স্ত্রী কি মা। সেই দৃষ্টিকোণ থেকে তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলতো? মা বলতো। আমাদের অনেকে আছে না, ওই যে হুসাইন মরলো কোথায়? কারবালায়, আর মা ফাতেমা কান্দিয়া কয় ওই বুঝি মোর কলিজার টুকরা শাহাদাত হলো কারবালায়। এটা গান আছে না, শুনছেন আপনারা? তো এটা কি এই আকীদা পোষণ করা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে তিনজনের একটা সাহাবীর দল এসে বলছে, হে আম্মা জানেরা, আপনারা আমাদেরকে নবীর ইবাদত সম্পর্কে বলেন। সেখানে তারা আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে বলেনি যে আল্লাহ নবী রাত ভোর ইবাদত করতেন। আবার কি মানে আল্লাহ নবীর ইবাদতের কথা শুনে তারা বলছে তারি কি আমি সারা রাত ইবাদত করবো আর ঘুমাবো না। আর একজন সারাদিন বলছে সিয়াম পালন করবে, ছাড়বে না। আর একজন জীবনে বিয়েই করবে না, হ্যাঁ, সে কি হবে? সন্ন্যাসী হয়ে যাবে, সন্ন্যাসী জীবন যাপন করবে। আল্লাহ নবী এসে কি বললেন যে আমি নবী, আমি কি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, যে তোমাদের মাঝে আমি সবচেয়ে বেশি আল্লাহকে কি করি? ভয় করি। আল্লাহর নবীর মতো ভয় আমরা আল্লাহকে করতে পেরেছি কেউ? সম্ভব? এটা সম্ভব। তো তিনি বলছেন যে আমি কি করি? রাত্রে ইবাদত করি আবার ঘুমাই, দিনে সিয়াম রাখি আবার ছেড়েও দেই, আবার আমার এই যে স্ত্রীও আছে। এই জন্য কি আল্লাহ নবী পরের ক্ষণে বলছেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ঘুরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে এই কাজটা কি খারাপ? সাহাবারা যে রাতভর ইবাদত করতে চেয়েছিল, খারাপ? কথা বুঝেন নাই? সারা রাত ইবাদত করা খারাপ? ভালো না? আল্লাহ নবী কি বললেন? আমার সুন্নাত হলো এতটুকু করা, এর বাহিরে করলে সেটা কি হবে? সে আমার উম্মতের, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী বলছেন। আবার আল্লাহ নবী বলছেন এই সিয়াম এতটুকু পরিমাণ দিলাম। কেউ বলছে যে আমি সারা দিন করব, সারা বছর করবো। আল্লাহ নবী বলছেন কি না, তোমার মন মতো করে শরীয়ত মানা যাবে না। শরীয়ত মানতে হবে নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে, নির্দিষ্ট ফর্মুলা মেনে, সূত্র মেনে। সূত্র ছাড়া বীজগণিতের অঙ্ক করতে গেলে অঙ্ক হয় ভাই? আপনারা পড়ছেন না অনেকে বীজগণিত? আপনার সন্তানেরা পড়ে, আপনার ভাইয়েরা পড়ে, বোনেরা পড়ে, শুনেছেন না? বীজগণিতের কি লাগে? সূত্র লাগে। সূত্র ছাড়া অঙ্ক হয় না, মিলে না। ঠিক তেমনি ভাবে শরীয়তের সূত্র দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূত্রের আলোকেই আপনাকে ইবাদত সাজাতে হবে, তবে ইবাদত কবুল হবে। সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়ায় যে তিন শ্রেণীর ব্যক্তিকে নিয়ে আসবেন, তাদের এক শ্রেণীর ব্যক্তি হলো লৌকিকতার জন্য যারা কাজ করেছে। সেটা হতে পারে একজন কারি, হতে পারে দানবীর, হতে পারে কোরআন শিক্ষাকারী, হতে পারে যে কোনো তালিমের ব্যক্তি হতে পারে, বা আমল করা ব্যক্তি হতে পারে, যে কোনো কোয়ালিটির হোক না কেন। যদিও তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়েছে, এর ভিতরে সব চলে এসেছে। আমরা বলে থাকি না যে আলেম তোমরা যে কথা বলছো তোমরাই আগে, তোমাদেরকে দিয়ে কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। আমরা বলে থাকি না? এটা আমাদের সকলের মাঝে সুপরিচিত।
পরিচিত একটা কথা, ঠিক কি না? এটা আসলেই বাস্তব। সবাই বলে যে আলেমদেরকে দিয়ে আল্লাহ কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। আচ্ছা ভাই, এই আলেম বলতে কি আসলে শুধু যারা দ্বীন ইসলামের শিক্ষা করেছে, মানুষকে শিক্ষা দিচ্ছে, এরাই উদ্দেশ্য? আপনি যে এখান থেকে একটা বিষয় জানছেন, আপনি কি ওই বিষয়ের আলেম না? আপনি কি জ্ঞাত ব্যক্তি না? তাহলে ওই বিষয়কে আপনি যদি আমল না করেন, ওই বিষয়টা যদি আপনি বাস্তবে আপনার জীবনে ধারণ করতে না পারেন, তাহলে আপনি কি ওদের কাতারে পড়বেন না? একটু ভালো করে বুঝেন। মনে করেন আলেম তো নিশ্চিত যারা জ্ঞানী ব্যক্তি, তো যে বিষয়ে আপনার জানা ছিল না আপনি জানছেন, জানার পরে ওই বিষয়ের আপনি জ্ঞানী ব্যক্তি কিনা? মনে করেন সালাত সম্পর্কে আপনি জানতেন না, জেনেছেন, জানার পরে সালাত থেকে আপনি কি করছেন, মানে অলসতা করেন আর গাফলতি করেন, যে করি হোক আপনি পিছুপা হচ্ছেন, তাহলে এই ব্যাপারে কি আপনাকে ধরা হবে না? নিশ্চিত ধরা হবে আপনাকে। অতএব শুধু আলেম বলে আলেমদের দিকে কি করেন না, ঠেলে দিয়েন না। যে বিষয়টা আপনার জানা ছিল না, এই জন্য বলা হয়েছে জানো কম মানো বেশি। কথাটা বোঝাতে পারি নাই? জানো কম মানো বেশি, আমরা জানি বেশি মানি কম। কথাটা কিন্তু আসলেই বাস্তব। আপনি অক্ষরে অক্ষরে মিলান। আজকে আমাদের বাঙালি ভাইয়েরা এত বেশি বুঝদার আর এত বেশি জ্ঞাত, অথচ মানার ক্ষেত্রে তার জিরো। আর অন্য এলাকার মানুষ দেখেন বা অন্য দেশের, সাপোজ আপনি মামলাকা আরবিয়া তো সাউদিয়াই দেখেন, তাদের ভিতরে কিন্তু অত এলেম নাই। হয়তো বা দেখবেন যে আমাদের সাধারণ মানুষ যত মাসলা মাসাইল জানে, এই সৌদি আরবের অনেকেই সে মাসলা কিছুই জানে না, অথচ তাদের আমলটা কি আছে? বেশি আছে। এই জন্য আমাদেরকে জানতে হবে কম, মানতে হবে বেশি। আমরা জানি বেশি, মানি কম, উল্টা হয়ে গেছে পুরাটা। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা। বলছিলাম যে ইমানটাকে স্বচ্ছ করতে হবে, পাত্রটাকে সঠিক করতে হবে রমাজান আসার পূর্বেই। তাহলে বিশাল সমাহারের মাস, বিশাল ধনভাণ্ডারের মাস। কেন বললাম ধনভাণ্ডার? অনেক কিছু আছে, সব আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। ওই মাসটাকে আমরা কি করতে পারবো? এই পাত্রের ভিতরে জায়গা দিয়ে আমার এই ব্যক্তি জীবনের প্রজাদেরকে আমি জান্নাতের উপযোগী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো আমাদের আত্মাটাকে শুদ্ধ করা, আমাদের ঈমানটাকে শুদ্ধ করা। যদি ঈমানটাকে আমরা শুদ্ধ করতে পারি, তাহলে আমরা রমাজান নামক সেই বিশাল সমাহারের ইবাদতগুলোকে আমাদের ব্যক্তি জীবনে আমরা কি করতে পারবো? আঁকড়ে ধরতে পারবো ইনশাআল্লাহ। এটা হলো প্রথম ধাপ, মানে আত্মাটাকে স্বচ্ছ করতে হবে। সেটা কিসের মাধ্যমে করবেন? যদি কোনো অপরাধ থেকে থাকে, এই জায়গায় কোনো ভুল ভ্রান্তি করে থাকেন, প্রত্যেকে আমরা আপন আপন মনে জানা কিনা, আমি কোথায় কি কি ঘাটতি করেছি আমি জানা, আমার জানা নেই। কোথায় কোন জায়গায় অন্যায় করেছি আমি জানি না। কোন জায়গায় আমি ঘাপলা মেরেছি সেটা আমি জানি না। আমার চেয়ে ভালো আর কেউ জানে না আমার অপরাধ সম্পর্কে। আমার অপরাধ আমি যতটা জানি, আরেকজন ব্যক্তি সে ব্যাপারে জানে না। অতএব আমি যে বিষয়গুলো জানি যে আমার এখানে এখানে ঘাটতি আছে, ওই ঘাটতিগুলোকে রমাজান আসার পূর্বেই যদি আমরা পূরণ করে নিতে পারি, তাহলে রমাজানের সুবিশাল সমাহার আমার হৃদয়ে আমি স্থান দিতে পারব। এই জন্য ভাইয়েরা, যার যেখানে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করুন। ইতিপূর্বে বলেছিলাম, যদি ছাদ ছিদ্র থাকে, নিচের ফ্লোর মাসে করে কোনো লাভ হবে হবে না। এই জন্য আগে ছাদের ছিদ্র বন্ধ করেন, তারপরে এই ফ্লোর মাসে করেন, কাজে আসবে। তো আপনার যেখানে যেখানে ছিদ্র রয়েছে সেই ছিদ্রগুলোকে আগে বন্ধ করেন। কার সাথে আপনার ক্লোন্দল আছে সেটা মিটান। কার মানে সম্পদ আত্মসাৎ করেছেন, সেটা আত্মসাৎ করে রেখেছেন, সেটা মিটিয়ে দেন। কার সাথে ধোঁকাবাজি করেছেন মিটান। বাবা মার সাথে দুর্ব্যবহার করেছেন মিটিয়ে নেন। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যার যে সমস্যা আছে আজকেই যেন সে কি করে নেয়, ফালিয়াতাহাল্লালিল ইয়াউম, সে যেন আজকেই সেটা কি করে নেয়, মীমাংসা করে নেয়, সমাধান করে নেয়। কেননা কালকে এই মীমাংসা, এই সমাধানের আর কোনো সুযোগ থাকবে না। আপনার কেননা বলেছে লা দিরহামা ফি ইয়াউমিদ্দিন ওয়ালা দিনারা ওয়ালা ফুলুসা। যেভাবে আপনি ইবারতটা ব্যবহার করেন না কেন, কেননা কিয়ামতের দিন দিরহাম, দিনার, টাকা পয়সা এসবের কোনো লেনদেন আছে কি? লেনদেন কিসের? পাপ পুণ্যের। পাপ পুণ্যের। টাকা পয়সার কোনো বলা হয়েছে কি যে সেদিন কি থাকবে না, সেদিন যেটা সূরা বাকারার 3য় পারাতে এসেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। সেই দিন কি হবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না। থাকবে কি? ক্রয় বিক্রয় নেই, টাকা পয়সার লেনদেন নেই। সেদিন লেনদেন হবে পাপ পুণ্যের। আপনি কারো সম্পদ ফাঁকি দিয়েছেন, সেই সম্পদ যদি দুনিয়াতেই মেটাতে না পারেন, তাহলে কিয়ামতের দিন আপনার সওয়াব অথবা পাপ থেকে, ওই ব্যক্তির পাপ থেকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর আপনার পুণ্য থেকে কেটে তাকে দিয়ে দেওয়া হবে। এটাই হলো কিয়ামতের দিনে আপনার মীমাংসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদলপূর্ণ বিচার। এই জন্য আল্লাহ নবী বলছেন কি, সে যেন আজকেই সেটা মিটিয়ে নেয়। এই জন্য বলছিলাম, আমার ভিতরে বা কার ভিতরে কি সমস্যা আছে, সে আসার, রমাদান আসার পূর্বেই যেন আমরা সেটা কি করে নিই, মিট করে নিই, আমরা যেন সেই ঘাটতিটা পূরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহ। নাম্বার 2, তাহলে 1 নাম্বার আমরা কি বলেছি, আত্মাকে সাফ করতে হবে আগে। আত্মাকে পুরো পরিষ্কার করে একটা স্বচ্ছ পাত্র যেন এটা হয়, যে পাত্রে কিছু দিলে আটকাবে, সে পাত্রের থেকে বের হয়ে যাবে না বা নোংরা হবে না। কেননা ভালো জিনিস খারাপ পাত্রে দিলে, আমি পূর্বেই বলেছি, সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই জায়গাটা যদি আমরা স্বচ্ছ করি, তাহলে রমাদানের যে কোনো ভালো কাজ আপনি এই জায়গাতে স্থান দিবেন, সে ধারণ করতে পারবে এবং অঙ্গ প্রত্যঙ্গে সেটা কি করবে, বিস্ফোরণ করবে। বিস্ফোরণ বুঝেন তো, মানে চারিদিকে ছড়িয়ে দিবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরকে খুলুসিয়াত দিয়ে যেন ভরিয়ে দেন, আল্লাহুম্মা। এবং আমাদের যে ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলো পূরণ করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মাহে রমাদানকে স্বাগত করে, স্বাগতম জানিয়ে, যেন মাহে রমাদানে যে বলা হয়েছে, যে ব্যক্তি রমাদান পেল আর নিজের গুনাহ খাতাকে মিটিয়ে নিতে না পারলো, সে হলো কি, কপাল পোড়া। আল্লাহ নবী তার জন্য কি করেছেন, বদদোয়া করেছেন। ওই বদদোয়ার হাত থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো, যদি কোনো অপরাধ আমরা করে থাকি, তার জন্য খালেস চিত্তে আত-তাওবা আস-সাদিকা, এটাও কি আত্মার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আপনি খাঁটি তওবা করে নেন, সেটা যদি হাক্কুল্লাহ হয়। কি হয়? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ বোঝেন কিনা? হাক্কুল্লাহ কি? আল্লাহর হক। হাক্কুল ইবাদ, এটা কিসের হক? বান্দার হক। বান্দার হক কি? অন্যের জিনিস মেরে খেয়ে নেওয়া, আবার অন্যের জিনিস অগোচরে নিয়ে নেওয়া, অন্যকে ঠকিয়ে, কথার মার পেছে ঠকিয়ে তার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, এটা হলো বান্দার হক। বান্দার হক যদি থাকে, তাহলে সেটা পূরণ না করা পর্যন্ত তওবা কবুল হয় না। তবে যদি আপনি তওবা করেছেন, দিয়েছেন, তারপরও কি সে মানে তুষ্ট হতে পারেনি, সন্তুষ্ট হয়নি, তাহলে সেক্ষেত্রে বিষয়টা সুপ্রুত করবেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন তিনি বান্দার প্রতি যতটা দয়ালু, বান্দা বান্দার প্রতি এতটা দয়ালু না। আপনি একজন মানুষকে একবার ক্ষমা করবেন, দ্বিতীয়বার করলেন, তৃতীয়বার করলেন, চতুর্থবার মানুষ হিসেবে আপনি আর মেনে নেবেন না, নেবেন। অথচ আমরা আল্লাহর কত নাফরমানি করে চলেছি, করছি কিনা? আমরা অনেক নাফরমানি করেছি, তারপরেও আল্লাহ বলছে, আল্লাহ চেয়ে থাকেন আমার বান্দা কখন তওবা করবে। আর ইবলিস কিন্তু আপনার আমার সামনে, বামে, পিছনে, ডানে, বায়ে সব দিকে কি ওত পেতে বসে আছে, যে আমি তাদের ডান দিক থেকে এসে তাদেরকে বিভ্রান্তি করব, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, যেভাবে সুযোগ পাবো তাদেরকে আমি গোমরাহি করে আমার দলে নিয়ে আসব। আল্লাহ কি বলেছেন আপনারা জানেন। রব্বুল আলামিন বলছেন, ইবলিস তুমি জেনে রাখো, আমি আল্লাহ হলাম রহমান, আমি হলাম গফফার, আমি হলাম সাত্তার। আমার বান্দা যদি মৃত্যুর আগ মুহূর্তেও, সূর্য পশ্চিম দিকে ওঠার আগেও যদি আমার বান্দা আমার দিকে রুজু করে, তওবা করে, তাহলে আমি আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি মনে করছেন আল্লাহ কত দয়ালু? সুবহানাল্লাহ। এই দয়ালু সম্পর্কে মনে হয় কোনোদিন আমি বলেছি, কোন একদিন বলেছি সম্ভবত, তো যাক সেদিকে যেতে চাচ্ছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটার ব্যাখ্যা আমাদের দেশে কোন কোন মুফাসসির বলছে, নাসুহার মতো তওবা করো। আসলে কি অর্থ এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ। আল্লাহু আকবার, মুহাব্বতের ডাক। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে ডাক দেন, আর কাফেরদেরকে সরাসরি বলেন কাফের, কুল ইয়া আইয়ুহাল কাফির। আর মুমিনদেরকে অনেক মধুর সুরে ডাকেন, কাফেরদেরকে ধমক দিয়ে, হুমকি দিয়ে, তাদেরকে মানে যেটাকে বলা হয় কি তাহদীর, মানে সতর্ক বাণী দিয়ে তাদেরকে কি করেন আল্লাহ ডাক দেন। অথচ মুমিনদেরকে প্রিয় ভাবে, কোমল ভাবে ডাকেন।
ডেকে বলছেন কি, মানে আল্লাহ যে মুমিনদেরকে ডাকছেন, ডাকার অর্থ হলো হয়তোবা তার উপর কোনো গুরু দায়িত্ব চাপিয়ে দিবেন, অথবা কোনো মারাত্মক ক্ষতিকারক জিনিস থেকে তাকে নিষেধ করবেন। এখানে বলছেন কি তুবু, আমরের সিগা। আর আমরের সিগার যেটা দাবি, আল আমরু ইয়াকতাদিল উজুব, আমরের বা যেটা নির্দেশ সূচক ক্রিয়া, আমরা বাংলায় যেটা বুঝি, নির্দেশ সূচক বা আদেশ সূচক যে শব্দগুলো কোরআন এবং হাদিসে এসেছে, তার দাবি হলো আবশ্যকতা। এই জন্য বলছে তুবু, তোমরা তওবা করো। মানে তওবা করা আমাদের জন্য কি আবশ্যক, কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। এই জন্য আমাদের তওবা করাটা কি আবশ্যক। আমরা তওবা করব, খাঁটি তওবা, যেভাবে তওবা করলে আল্লাহর দরবারে কবুল হয়। আর খাঁটি তওবার যে শর্ত শারাইতগুলো আছে সেগুলো আমরা বলেছি বহু আলোচনাতে, যে এর জন্য আপনাকে কি করতে হবে, ইকলাউয যামব। আপনি যে পাপটা করছেন ওই পাপটাই মানে চলমান থেকে আপনি যদি তওবা করেন, তওবা কবুল হবে না। ওই পাপটাকে সমূলে উপড়ে ফেলতে হবে। কি করতে হবে, গাছের মূল শেকড় সহ কি করতে হবে, উপড়ে ফেলতে হবে। আর যদি এখন গাছের গোড়া কেটে মানে গোড়া কেটেছেন কিন্তু মূল শেকড় কি আছে, মাটিতে আছে, তাহলে ওখান থেকে কি করবে, কস বের হবে কিনা, কস বেরে আবার আপনার সে যা তাই হয়ে যাবে। এই জন্য বলেছে ইকলাউয যামব, যে পাপটা করছেন ওই পাপটাকে সমূলে উপড়ে ফেলে তওবা করতে হবে, তাহলেই তওবা কবুল হবে। তারপরে ওই পাপে আর দ্বিতীয়বার ফিরে যাবেন না, এরকম একটা কি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হতে হবে। এবং বলা হয়েছে যে আগুনে ফিরে যাওয়াকে, আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াটাকে সে যেভাবে ঘৃণা করে, ওই পাপটাকে ফিরে যেতেও সে কি ওই রকম ঘৃণা করবে। তাহলে এই রকম ভাবে তওবা করতে হবে। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা কি করো, আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি রাসূল নিজে ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতু মাররা, কেননা আমি রাসূল প্রতিদিন 100 বার কি করি, তওবা করি। কোন রিওয়ায়াতে আছে 70 বার, 70 মাররা। যাই হোক, এখানে যদিও সংখ্যা উদ্দেশ্য না, একাধিকবার তওবা করা উদ্দেশ্য। তো বেশি বেশি আমাদের তওবা করতে হবে। যে নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ কি মাপ, তিনি যদি দিন 100 বার তওবা করেন তাহলে আমাদের কতবার করা উচিত? এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে কি খুব কষ্ট হয়? কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, তারপরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এভাবে যত আছে, এক কথায় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ খালি চেয়ে থাকেন আমার বান্দা কখন বলবে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে আমি তওবা করছি, আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে অভিমুখী হলাম, রুজু করলাম। এটা আল্লাহ চেয়ে থাকেন। আর আল্লাহ গর্ববোধ করে না ওই বান্দার প্রতি যে বান্দা পাপ করার পরে সেটা থেকে কি করে, সমূলে প্রত্যাখ্যান করে আল্লাহর দিকে অভিমুখী হয়। আল্লাহ এই বান্দাকে বেশি ভালোবাসে। তাহলে 2 নাম্বার হলো মাহে রমাদান আসার পূর্বেই পাত্রটাকে স্বচ্ছ করতে, আপনার যে পাপ হয়ে গেছে সেটার জন্য কি করা, খালেস চিত্তে, একনিষ্ঠ চিত্তে তওবা করা। তওবা সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমরা সেদিকে বিস্তারিত যাব না, আমরা আমাদের পয়েন্টের দিকে যাই। এটা গেল কয় নাম্বার, 2 নাম্বার। নাম্বার 3 নাম্বার হলো আপনার আল ইখলাস, অর্থাৎ তাসহিহুন নিয়্যাহ ওয়া ইহতিসাবুল আজর, অর্থাৎ নিয়তটাকে, খুলুসিয়াত যেটা আমরা বলে ফেলেছি, যে নিয়তটাকে স্বচ্ছ করা এবং কাজের ভিতরে সওয়াবের আশা করা, কাজের ভিতরে প্রতিদান পাওয়ার আশা করা। আমরা যে কাজই করি না কেন কিছু না কিছু পাওয়ার আশা করি কি না, করি। এখানে আমরা অনেকের আসি, আলোচনার পরে খাওয়া আছে, আমরা আপনাদেরকে দোষারোপ করছি না, জাস্ট একটা উপমা। আমরা যে যাই করি না কেন তার পিছনে একটা কিছু পাওয়ার আশা থাকে। এটা কিন্তু ইবাদতের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি গত দিনে সানায়া সেলিমের যখন কথা বলছিলাম তখন বলেছিলাম যে 3টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হয় ইবাদতের ভিতরে। তার ভিতরে একটা হলো আল খাউফ, ভয় থাকতে হবে। কিসের ভয়? মানুষের ভয় নাকি ফ্যামিলির ভয় নাকি দেশ নেত্রীর ভয়? কার ভয় থাকতে হবে এখানে? আল্লাহর ভয়টা রাখতে হবে। ইবাদতটা করব কেন? কারণ এটা আল্লাহর আদেশ, না করলে আল্লাহ কি করবেন? আল্লাহ শাস্তি দিবেন। এই ভয়টা এই জায়গায় থাকতে হবে যে আল্লাহ পাকড়াও করবেন। এটা মনে করেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন
যে তোমরা কি মনে করো যে তোমাদেরকে ইয়াতরুকুনা সুদা, যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, এমনি ছেড়ে দেওয়া হবে? তোমরা কি মনে করো এটা? আর তোমরা কি এটা মনে করো যে আল্লাহ দুনিয়ায় সব কিছু সৃষ্টি করেছেন এমনিতেই হুদাহুদি, মানে কিছুই এর কোনো মানে দর কষাকষি হবে না, এটার মুনাকাশা হবে না, প্রশ্নবিদ্ধ হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে? আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? জি না, আমাদের কি করা হবে? কড়াই গন্ডাই হিসাব না হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব না হবে। আমরা বলেছিলাম যে পৃথিবী সেদিন কি করবে? সাক্ষ্য দিবে না? মনে আছে আপনাদের? কয়টা জিনিস মানুষকে অপরাধী সাব্যস্ত করতে, মানে কয়টা পদ্ধতি রয়েছে আমি বলেছিলাম, আপনাদের কারো খেয়াল আছে? আমি বলেছিলাম যে জমিন কি করবে? সাক্ষ্য দিবে, আপনার হাত সাক্ষ্য দিবে, আর কি চোখ, অঙ্গ প্রত্যঙ্গ একসাথে চলে এসছে, আর কি মনে আছে আপনাদের? কারো মনে আছে? মনে রাখতে হবে তো, মনে না রাখলে তো আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমরা যে কথাগুলো বলেছিলাম অপরাধী সাব্যস্ত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিগুলো নেবেন, তার একটা কি জমিন যেমন সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, আর কে? আর নাই? আপনার কিতাব দেওয়া হবে না, যা করছেন লেখা হবে না? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে ফেরেশতারা কি বসে আছে না? যেটাই বলছেন, যে যাই বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যাই মুখ থেকে উচ্চারণ করছে সাথে সাথে কি হচ্ছে না? এই গাইড বুক দেওয়া হবে না? এটা মনে নেই কেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু দেওয়া হবে। এই জন্য আমরা যদি কেউ মনে করি বা কেউ যদি এটা ধারণা রাখি যে আমার ডানেও ফেরেশতা, বামেও ফেরেশতা, সামনেও ফেরেশতা, আমার পিছনেও ফেরেশতা, মানে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে, বান্দাকে তদারকির জন্য অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, ডানে বামে সব দিকে ফেরেশতায় ভরপুর। আমরা অনেকে বলি আমার দোয়া কবুল হয় না, আমি এটা করবো না, ওটা করবো না, অনেক কিছুই করি আমরা। আসলে এটা কি ঠিক? এটা আপনার জন্য একটা মুসিবত, আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, তবে আপনি ফায়দা পাবেন। যাই বলছিলাম যে সওয়াবের আশা থাকতে হবে। তাই এটা বলতে যে বলছিলাম তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো কি আল খাউফ, ভয়। কার ভয়? আল্লাহর ভয় আপনার আমার সবার ভিতরে থাকতেই হবে। আপনারা যে কাজ করেন, কাজের জবাবদিহিতার ভয় থাকে না আপনাদের? যে যদি আমি কাজটায় ফাঁকি দিয়ে দিই আমি কি পাবো না, আমার মুখাফা কাটা যাবে। এই চিন্তাটা, দুনিয়াবি চিন্তা আমাদের দেখেন খুব কি করে, এমন ভাবে মজবুত করে আমাদের ভিতরটাকে চট বেঁধে আছে, এখান থেকে বের হতে পারি না। যে কোনো ক্ষেত্রে আমরা ধান্দা করি কিসের? দুনিয়া। এজন্য আমাদের এক উস্তাদ বলতেন যে কেউ যদি শুধু দুনিয়া পাওয়ার আশা করে তাহলে তার আখিরাতের জন্য কোনো অংশ বাকি থাকবে না। এই জন্য বলেছে মান কানা ইরিদু সাওয়াবাদ দুনিয়া, যে ব্যক্তি শুধু দুনিয়ার পুণ্য অর্জন করতে চায়, আখিরাতে তার কোনো অংশ বাকি থাকবে না। এর পরের অংশ আল্লাহ বলছেন ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, আর আল্লাহর কাছে দুটাই রয়েছে, দুনিয়াও আছে আখিরাতেও আছে। কেউ যদি আখিরাতকে টার্গেট করে মাঠে নামে, সে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। এজন্য ভাইরা দুনিয়ার কাজ করেন, এটা হারাম নয়, কিন্তু ওখানে উদ্দেশ্য নেন, ভিতরে ঢেলে দেন, অন্তরে নিয়ে আসেন যে আমি আখিরাতকে পেতে চাই। কারণ আমি আয় রোজগারের মাধ্যমে আমার পরিবারকে সঠিকভাবে ন্যায়ের পথে, হালাল পথে পরিচালিত করতে চাই। নিয়তটাকে স্বচ্ছ করেন, ওর ভিতরে কি পাবেন? বারাকা পাবেন, দুনিয়ার সফলতা পাবেন, আখিরাতেও কৃতকার্য হতে পারবেন। এটা খেলে আপনার জন্য নয়, আমার ব্যক্তি জীবনেও এটা জরুরি, সবার জন্য জরুরি। এই জন্য আমরা মনে করি বেশ কিছু কিছু আলোচনা প্রত্যেকটা মহল্লায় অত্যন্ত মানে গভীরভাবে পর্যবেক্ষণ হয়ে সেটা আলোচনা হওয়া দরকার, সমাজের সামনে এগুলো নিয়ে আসা দরকার। আমরা তো গতানুগতিক ধারায় চলছি, মানে যে যত তেল মেরে, যে যত মানে রসকস দিয়ে কথা বলে, ওটাই মজা লাগে বেশি। ওই মজাটা কোন পর্যন্ত? ওই যতক্ষণ চলবে ততক্ষণ, চলে যাবে শেষ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা বলছিলাম যে ভয়, এই ভয়টা আমাদের হৃদয়ে লালন করতে হবে, জবাবদিহিতার ভয়। আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম কিনা, এটা আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় জবাব দিতে হবে, এই ভয়টা আমাদের ভিতরে থাকা। নাম্বার 2, আর রজা, আশা থাকতে হবে, যেটা আমরা এখন বলছিলাম
যে আপনি নিয়তটাকে স্বচ্ছ করবেন আর ওই কাজের ভিতরে পুণ্যের আশা করবেন, পুরস্কারের আশা করবেন। এজন্য এর রেফারেন্স রয়েছে, আপনারা জানেন, সবাই জানেন এই বিষয়টা। রমাদান আসলেই এই হাদিসটা আলোচনা হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, তারপর কি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে